এই দেখো ছোলার ডাল বেটে, এই যে ছোলার ডাল বেটে আমি একটা পেস্ট তৈরি করেছি। এবার এই পেস্টটাকে এই নিয়ে এরকম করে এই যে গোল গোল করে এরকম গোল গোল করে ছেড়ে দিয়েছি। এই যে সব বড়া ভাজবো এখন। বড়া ভেজে ছোলার ডালের বড়া দিয়ে একটা কারি বানাবো। এটা খেতে আজকে নিরামিষ তো, শনিবার, খেতে খুব ভালো লাগে। এটা দিয়ে এই আইটেমটা দিয়ে ভাত খেতে খুব, এটা দিয়ে ভাত রুটি তুমি ভাতের থেকে অবশ্য রুটি পরোটা এগুলোর সাথে আরও বেশি ভালো লাগে। এই দেখো বড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটু কড়া করেই ভাজলাম, কারণ তোমার এইগুলো যখন আমি তরকারিটা নামানোর আগের মুহূর্তে দিই, কারণ বড়া এমনিতেই তোমার ঝোলের মধ্যে পড়লেই নরম হয়ে সুন্দর বড় বড় আকৃতির হয়ে যায়। এবার বেশি আগে দিলে পরে ওগুলো ভেঙে যাবে। ওই জন্য আমি সবসময় তরকারি নামানোর আগে যখন কড়াইটায় ঝোলটা নামাবো তার আগে দিয়ে দিই। এবার বড়াগুলোকে আমি সব তুলে নিচ্ছি। এই যে বড়াগুলো দেখতে পাচ্ছ, এক বাটি বড়া হয়েছে। এক বাটি বড়া তৈরি করেছি। বড়াটাই তো খেতে বেশি ভালো লাগে। এই আলু দিয়ে দিচ্ছি, অল্প আলু দিয়েই করব। এই যে আলুটা ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আঁচটা কমিয়ে 3-4 মিনিট 5 মিনিটের মতো লাগবে আলুগুলো ভাজা হতে। এই এখন কমিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। এই দেখো এই ছোট্ট বাটিটার মধ্যে এবার জিরে গুঁড়ো নিয়েছি অল্প, আর এই যে ধনে গুঁড়ো নিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো নিচ্ছি। নিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু জল নেব। এই যে একটু জল নিচ্ছি, ভালো করে একটা পেস্ট তৈরি করে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, বুঝেছো? আলুটা তো অল্প পরিমাণে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে তারপর আমি জল দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা থেকে এবার বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাটা এবার ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো। তোমরাও তোমাদের পরিমাণ মতো জল ঢেলে দেবে। আর এই তরকারিটার আরেকটা বিশেষত্ব তোমাদেরকে বলে দিচ্ছি। এটার স্পেশালিটি হলো যে তুমি জলটা একটু বেশি করেই দেবে, কারণ বড়াগুলো ওই ঝোলটা টেনে নেবে। তাই যদি তুমি কম জল দাও তাহলে এত শুকনো হয়ে যাবে তরকারিটা, মুশকিল হয়ে যাবে। আবার বেশি জলও দেবে না, পরিমাণ মতো জল দেবে। দেখো তোমাদেরকে বললাম না, দেখেছো? এই কড়াইতে আমি ঘি, গরম মশলা আর একটুখানি চিনি দিয়ে তারপর বড়াগুলো ঢেলে দিয়েছিলাম। এবার নামিয়ে নিয়েছি। এই দেখো তরকারিটায় আর ঝোল নেই, দেখতে পেয়েছো? একদম মাখা মাখা টাইপের হয়েছে।